আসলে দূর থেকে দেখে আল্লাহ তাআলা সৃষ্টি এতটা অনুভব করা যায় না, যেটা আপনি কাছ থেকে অনুভব করতে পারবেন। এদিকে সূর্যিমাও বুঝতেছিল যে না, তার আমার ভিডিওতে থাকা অনেক এখানে যাদেরকে দেখতেছেন তারা নাইজেরিয়া থেকে আগত, আর তাদের একটা স্পেশালিটি আছে, তারা যেখানে যাবে সেখানে হই হুল্লোড় না করলে তাদের এক মুহূর্ত চলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার স্বাগত ফ্রম চায়না। আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে, কারণ আজকের ভিডিওতে থাকবে চেরি ব্লসম নিয়ে। যেহেতু স্প্রিং সিজন চলতেছে আর এই স্প্রিং সিজনে সব ধরনের ফুল ফোটে, সেটার মধ্যে হচ্ছে চেরি ব্লসম অন্যতম। আজকে ক্লাস ছিল না, আমাদের ক্যাম্পাসে একটা কনফারেন্স ছিল, সেটা শেষ করে এখন বের হলাম। যার কারণে আমাদের আশেপাশে কোনো চাইনিজ স্টুডেন্টরা সবাই এখন ক্লাস করতেছে। আর এখানে যাদেরকে দেখতেছেন তারা কোনো বঙ্গবন্ধু না। আপনারা বলতে পারেন তারা হয়তো বা বঙ্গবন্ধু, আসলে চায়নাতে কোনো বঙ্গবন্ধু নেই, চায়নাতে সবাই সবার বন্ধু। এখানে যাদেরকে দেখতেছেন তারা নাইজেরিয়া থেকে আগত, আর তাদের একটা স্পেশালিটি আছে, তারা যেখানে যাবে সেখানে হই হুল্লোড় না করলে তাদের এক মুহূর্ত চলে না। আর পাশ দিয়ে আমার বন্ধু একটা মেয়ের সাথে হেরে যাচ্ছিল। এখানে আপনারা যাদেরকে দেখতেছেন তারা কোনো সেনাবাহিনী না। আসলে চায়নাতে একটা স্পেশালিটি আছে যে চায়নাতে যত স্টুডেন্ট ভর্তি হয়, স্পেশালি চাইনিজ, তাদেরকে প্রথমে আগে 1 বছর সেনাবাহিনী ট্রেনিং দেওয়া হয়। আর এটা করানোর কারণ হচ্ছে তারা যাতে সবসময় শত্রুর মোকাবেলা করতে। আর এদিকে চেরি ব্লসম যেখানে আছে, আমরা অলরেডি সেখানে চলে আসছি। দেখতেই পারতেছেন চেরি ব্লসম ফুটে আসলে কেমন একটা অবস্থা হয়ে আছে। আমরা আস্তে আস্তে, আমার ফ্রেন্ডরা অলরেডি আমাদের আগে চলে আসছে, আইসে এখানে ছবি তুলতেছে। আমরা ভাবছিলাম হয়তো আমরাই প্রথম আসছি, কিন্তু না, এখানে আসে দেখি যে আমার ফ্রেন্ডরা অলরেডি এখানে চলে আসছে। তারা ছবি ক্লিক করতেছিল এন্ড চেরি ব্লসমের ছবি ক্লিক করতেছিল। আসলে এই জিনিসটা অনেক এনজয়ফুল হওয়ার একটাই কারণ বাংলাদেশে সচরাচর এসব ফুল দেখা যায় না, যার কারণে এটা আমার জন্য অনেক স্পেশাল। এদিকে চাইনিজরা খেলাধুলা করতেছিল। আসলে চাইনিজরা তাদের ফিটনেস নিয়ে অনেক সচেতন, যার কারণে তারা যখনই সময় পায় তখনই খেলাধুলাটা এন্ড ফিটনেস নিয়ে তারা সবসময় করে থাকে। এই প্রথমে আমি আসলে চেরি ব্লসম দেখছি। আসলে বাংলাদেশে থাকতে কখনো চেরি ব্লসম দেখা হয় নাই, আর বাংলাদেশে কোথায় চেরি ব্লসম আছে সেটাও আমি জানি না, যার কারণে এই মোমেন্টটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। আসলে শুধু আমার জন্য না, যারা প্রথম জানায় তার সাথে সকলের জন্য এই মোমেন্ট অনেক স্পেশাল থাকে। চেরি ব্লসম দেখার জন্য আসলে চাইনিজরাও এখানে চলে আসছে। এখানে সবসময় চাইনিজরা থাকে আর ভিডিও করে। এই জিনিসটা তাদের কাছে পরিচিত হলে আসলে তারা এই জিনিসটা মিস করতে চায় না, যার কারণে তারা চেরি ব্লসম দেখে চলে আসছে। আর এইসব জিনিস দেখলে কেউই মিস করতে চায় না, এত সুন্দর একটা মোমেন্ট। আমার কাছে এটা ফার্স্ট টাইম ছিল, যার জন্য আমি অনেক এনজয় করছি, আর সেই জন্য এখানে একটা ভিডিও করে নিলাম। আমি অনেক শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাকে এত দূরে এনেছে পড়াশোনা করার জন্য। আর পড়াশোনার পাশাপাশি আমি অনেক কিছুই দেখতে পারছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি দেখে আমার বন্ধু আর থেমে থাকতে পারে নাই, দেন সেও একটা ভিডিও করে নেই। আসলে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি আপনি যদি কাছ থেকে না দেখতে পারেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর এত সুন্দর সৃষ্টি দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুযোগ করে দিয়েছে, তার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আসলে দূর থেকে দেখে আল্লাহ তাআলার সৃষ্টি এতটা অনুভব করা যায় না, যেটা আপনি কাছ থেকে অনুভব করতে পারবেন। এদিকে সূর্যিমাও বুঝতেছিল যে না, তার আমার ভিডিওতে থাকা অনেক ইম্পর্টেন্ট। স্প্রিং এ যে শুধুমাত্র চেরি ব্লসম ফুটে, আসলে সেটা না। স্প্রিং এ অনেক ধরনের ফুল ফুটে, যেটা আমি কখনো দেখি নাই আর নামও জানি না। স্প্রিং সিজনটাকে অনেক মনোমুগ্ধ করে রাখে শুধুমাত্র এই ফুলগুলো। এদিকে চাইনিজ স্টুডেন্টরাও ক্লাস শেষ করে এসে আসলে এইসব জিনিস ক্যাপচার করে রাখে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ওয়াচ টাওয়ার, যার কারণে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর এটার পাশেই হচ্ছে চেরি ব্লসম, যত ফুল আছে সবকিছু ফুটে আছে। এই ফুলটা দেখে আপনাদের কি মনে হয় যে এটা সরিষা ফুল? আসলে এটা সরিষা ফুল না, এটা কি ফুল সেটা আমি কখনো দেখিও নাই আর নামও জানি না, এই প্রথমবার দেখলাম। আল্লাহ তাআলা যে কত সুন্দর সৃষ্টি করে রাখছে সেটা যদি আপনি ঘুরে ঘুরে না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না। আর এই চীনে পড়াশোনা করতে আসার পর আমি যত কিছু দেখছি, আসলে জীবনে আমি কখনো সেগুলো দেখিও নাই। চেরি ব্লসমের পরে এই ফুলগুলোই ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর এই ফুলগুলোর নাম কি সেটা আমি জানি না। এই ফুলগুলো অনেকটা সিমিলার হচ্ছে তুলা গাছের ফুলের মতো। আর এই ফুলগুলোর আরো একটা বিশেষত্ব হচ্ছে সেম গাছ, কিন্তু ফুল হচ্ছে ডিফারেন্ট, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে পিঙ্ক কালার। এই চায়নাতে আমার এটাই ফার্স্ট স্প্রিং। আসলে এই স্প্রিং এ যে এত কিছু দেখতে পারবো আসলে সেটা আমি কখনো ভাবিও নাই। আর আমার চায়নাতে আসার পিছনে যারা যারা ছিল সকলকে থ্যাঙ্কস, আর স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে আমার আব্বু আম্মুকে, যারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। এটা দেখে আপনারা ভাবতেই পারেন যে একটা গাছের মধ্যে অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে, আসলে আপনারা টোটালি রং, এটা গোলাপ ফুল না, এটা সেম গোলাপ ফুলের মতোই, কিন্তু এটা গোলাপ ফুল না। আর এটার নাম কি সেটাও আমি জানি না, কারণ এটাও আমার কাছে অনেক নতুন। এই ফুলটাকে দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে গোলাপ ফুল নাকি অন্য ফুল। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর সেটা যদি আপনি না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। যারা বাংলাদেশে থাকে তারা এইসব ফুল দেখে কিনা সেটা আমি জানি না, বাট আমি যতদিন ছিলাম আমি তার একটা ফুলও দেখিনি। আর এইসব ফুল বাংলাদেশে না দেখার কারণে এটা আমার কাছে অনেক স্পেশাল একটা মোমেন্ট ছিল। আমি এমন সময় ভিডিওটা করতেছিলাম যখন সূর্যটা ডুবতেছিল, আর যখন দেখলাম যে না এই মোমেন্টটা অনেক সুন্দর, তখন আমি সেটাই ক্যাপচার করে নিলাম। আমরা যখন চীনে কোথাও ঘুরতে বের হই বা আদার্স কান্ট্রিতে যারা থাকে, স্পেশালি আমেরিকাতে যারা থাকে, তারা যখন বের হয় তখন তারা সবসময় একটা নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হয়। আদার্স কান্ট্রিতে থাকার স্পেশালিটি হচ্ছে আদার্স কান্ট্রিগুলো আপনাকে সবসময় নতুন কিছু শিখাবে, নতুন কিছু দেখাবে, যেটা আসলে বাংলাদেশ সচরাচর দেখা যায় না। এই যে ফুলগুলো দেখতেছেন এগুলো অনেক লং টাইম থাকে না, এগুলো 1-2 সপ্তাহের মধ্যে আবার ঝরে যায়। যারা চায়নাতে পড়াশোনা করে বা চায়নাতে থাকে তারা সবসময় এই স্প্রিং সিজনটাকে অনেক এনজয় করে। আজকের ভিডিও পর্যন্তই, জানি না কতটুকু তুলে ধরতে পারছি। আর ভিডিওটা কেমন হয়েছে সকলে আশা করি কমেন্টে জানাই যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।